এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ও মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও মা ডান হাতে তোর খড়ম জলে, বাহাত করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়ম জলে, বাহাত করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ও মা তোমার কি মূরতি আজি দেখিলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও মা আজ ভাঙা ঘরে একলা করে দুঃখের বুঝি নাই সীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী, তোমার অভয় কাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। আজ দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী, তোমার অভয় কাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ও মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ও মা অসম্ভব সুন্দর আমার এই বাংলাদেশ, তার থেকেও সুন্দর আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা। আর বাংলাদেশের সৌন্দর্য নিয়ে, বাংলাদেশকে নিয়ে চমৎকার একটা গানের সাথে সুন্দর করে একটা পারফরমেন্স কিন্তু আমাদের অলরেডি তারা দেখিয়ে ফেলেছে। আরও অনেক পারফরমেন্স আমাদের জন্যই অপেক্ষা করছে, তোমরা নিশ্চয়ই দেখতে চাও। তার আগে শুনে নেই আমরা কোন স্কুলে এসেছি। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ, আজ সারাটা দিন থাকবো আমরা কম্বাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের এই বন্ধুদের সাথে। আর এই বন্ধুরা কিন্তু চমৎকার করে পারফরমেন্স করে, তোমরা নিশ্চয়ই দেখতে চাও। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস একামণি, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান পারভেজ, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। এটা আপনার জন্য। থ্যাংক ইউ। এবং আমাদের সাথে রয়েছেন এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম, তার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকেই সম্মাননা স্মারক। এটা আপনার জন্য। ধন্যবাদ। প্রথমে তোমার কাছে আসি, অনেক বড় একটা স্কুলের সেরাদের সেরা হয়েছে, কেমন লাগছে? আমার অনুভূতিটা খুবই ভালো। আর আমার এই সেরাদের সেরা হওয়ার পিছনেও কারণ আছে। আমি প্লে থেকে এই স্কুলে পড়ে আসছি। এই স্কুলের টিচাররা খুব আন্তরিক, যে কোনো সমস্যার সমাধানে ওনারা সবসময় আমাকে সহযোগিতা করেছে এবং সবসময় আমাকে বাইরে কখনো কোচিং করার দরকার হয়নি। এই স্কুলের টিচারদের সাহায্য সহযোগিতা এবং তাদের দোয়ার জন্যই আমি আজ এত দূরে আসতে পেরেছি। আশা করি ভবিষ্যতেও তাদের দোয়ার মাধ্যমে আমি আরও অনেক দূর যেতে পারবো। বাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবার আপনার কাছে আসি, কতদিন পর স্কুল আসলেন?
অনেকদিন পর। কেমন লাগছে? অনেক দিন পর স্কুলে আসলাম, সেই ছোট ছোট ভাই বোনদের দেখছি, আমাদের সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। কেমন লাগছে? যে অবশ্যই খুবই ভালো লাগতেছে, কারণ স্যার, আমাদের নজরুল স্যার, সম্মানিত স্যার, আমি যখন প্লেতে ভর্তি হই 95-96-এর কথা, তখন স্যার আমার টিচার ছিল প্রথম। তো এখনও যে স্যার আমাকে মনে রাখছে এবং বিভিন্ন প্রোগ্রামে আমাকে ইনভাইট করে, আমিও অ্যাটেন্ড করার চেষ্টা করি। স্যারকে আসলে আমার অন্তঃস্থল থেকে স্যালুট জানাই আরেকবার। ছোট ভাই বোনদের প্রতি সাজেশন কি? তাদের প্রতি আমার একটাই কথা, যে সময়ের সাথে তাল মিলিয়ে আসে না, যত দূর যাওয়া সম্ভব তত দূর যাওয়া আসে না, মানে নিজের মন থেকে চাইতে হবে, নিজের মন থেকে চাইলে সবই সম্ভব। আমার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সবকিছু সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে আসি, বিজয়ের মাসে এসেছি আপনার স্কুলে। কয়েকদিন আগে চলে গেল আমাদের মহান বিজয় দিবস। আপনার ছোট ছোট শিশুদেরকে, স্টুডেন্টদেরকে আপনারা কিভাবে ইন্সপায়ার করেন যে এই বিজয়টা কিন্তু আমাদেরই ধরে রাখতে হবে, নতুন জেনারেশনকে? ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকে এবং বিশেষ করে আজকের অনুষ্ঠানের গুড লাক টিফিনের ফাঁকে কলাকুশলীদের যে আমরা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা যে বিষয়টার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো যে ডিসেম্বর মাস সত্যি বাঙালি জাতির জন্য গর্বের মাস। বিশেষ করে 16ই ডিসেম্বর পুরো পৃথিবীর জন্য একটা অহংকারের বিষয়, যে স্বাধীনতার জন্য এদেশের মানুষ সংগ্রাম করে নিজের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে এবং বিজয় অর্জন করেছে। এই বিজয় জাতির জন্য এবং সারা বিশ্বের মুক্ত মানুষের জন্য। আমরা আশা করব যে লেখাপড়া শিখে তারা প্রত্যেকে স্বাধিকার আন্দোলন বা স্বাধিকার অধিকার আদায়ের জন্য সচেষ্ট হয় এবং সকলে যেন নিজ ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রাখতে পারে এবং লেখাপড়া করে আমাদের ছেলেমেয়েদের জন্য সেদিকে যেতে পারে, আমরা সেই চেষ্টা করে যাব। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠন করতে আমরা সচেষ্ট থাকব এবং আমাদের পুরো জাতিকে এই বিষয়ে উদ্বুদ্ধ করব। আমরা আশা করি আমাদের এই মেসেজ সকল স্তরে পৌঁছবে এবং শিশুরা একজন যোগ্য নাগরিক হয়ে এই দেশের মান সম্মান এবং স্বাধীনতার মূল্য এবং স্বাধীন রক্ষায় সচেষ্ট হবেন। এবং আমরা যে কমিটমেন্ট নিয়ে কাজ করছি সেটা হলো বেসরকারি পর্যায়ে স্বার্থায়নে পরিচালিত একটি প্রতিষ্ঠান যে লেখাপড়ার দিক থেকে উন্নতি লাভ করতে পারে, সে বিষয়টা আমরা প্রমাণ করার জন্য স্কুলের সমস্ত শিক্ষক আপনারা চেষ্টা করে যাচ্ছে। যে অনুষ্ঠানটা আপনারা করলেন, ছেলেমেয়েরা দেখে শুনে, অভিভাবকরা দেখে শুনে আরও বেশি পরিমাণে ইন্সপায়ার্ড হবে। আমরা সবার জন্য শুভকামনা করি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি, সেই সাথে কামনা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। আর স্কুলের সকল টিচারকে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। ব্রেক থেকে ফিরে আসলাম ঝটপট করে। তোমরা তো জানোই এই পার্টটা হলো আমার সবচেয়ে ফেভারিট, কারণ আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা সাদা ক্যানভাস ভরে তাদের মনের ছবিটা ফুটিয়ে তোলে এবং প্রাণ ভরে তাতে রং দেয় এবং চমৎকার সব ছবি নিয়ে আমার এই বন্ধুরা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করে। চলো দেখে নিই তারা কী কী ছবি এঁকেছে এবং কীভাবে রং করেছে। ফার্স্টে কার্ডটা দেখবো। এখানে কিসের ছবি? ক্রিসমাসের ছবি। এটা কি সান্তা ক্লজ এসছে গিফট নিয়ে? আর ছোটো ছোটো শিশুদেরকে ওরা গিফট দিচ্ছে, তাই না? বাহ, চমৎকার রয়েছে তোমার ছবিটা। এরপর কার্ডটা দেখবো। ওয়াও, এখানে মুক্তিযুদ্ধের একটা ছবি দেখতে পাচ্ছি, কিন্তু কমপ্লিট করতে পারোনি, তাই না? আচ্ছা, ওয়াও, এই ছবিটা তো অনেক সুন্দর। এখন শীতকালের ছবি মনে হচ্ছে। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, এখানে কি খেজুরের রস পাড়তেও উপরে উঠছে, তাই না? আরও কি খেজুরের গুড় নিয়ে বাজারে যাচ্ছে? বাহ, চমৎকার রয়েছে তোমার ছবিটা। তাই তোমার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। ওয়েলকাম। ছোট্ট বন্ধু, তোমার ছবিটা তো অনেক সুন্দর হয়েছে। কে এঁকেছে? তুমি? সত্যি তো? বাহ, চমৎকার রয়েছে তোমার ছবিটা। আমার অন্য বন্ধুদের ছবিও অনেক সুন্দর রয়েছে, তাই তাদের সবার জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই পেন্সিলগুলো। আসো, ঝটপট করে পেন্সিল নাও আর আমাকে তোমাদের ছবি দিয়ে দাও। এই পেন্সিল দিয়ে বেশি বেশি করে ছবি আঁকবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে চলো হয়ে যায় গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। সুরে খেলা। খেলা কি কখনো একজনে হয় না? কখনোই হয় না। তাই আমাদের সাথে সুরের খেলা আজকে থাকবে দুই বন্ধু খেলা করবে সুর নিয়ে। তার আগে শুনে নেই তাদের নামগুলো। কি নাম তোমার? আমার নাম হালিমা আক্তার লোপা। আর তোমার নাম? সানজিয়া ইসলাম মুর্শি। বাহ বন্ধুরা, তাহলে চলো শুনে নেই তাদের গানগুলো। তোর বই দেশি আর কথা রে হে অমুক ছাড়িয়া গেলু কেনে। ও
মুই না শুনুং ও মুই না শুনুং না শুনুং তোর বই দেশিয়ার কথা রে হে অমুক ছাড়িয়া গেল কেনে ওরে তোহর বাদে বসিয়া থাকুম পন্থের পানে চাহিয়া রে হে অমুক ছাড়িয়া গেল কেনে ও মুই না শুনুং ও মুই না শুনুং না শুনুং তোর বই দেশিয়ার কথা রে হে অমুক ছাড়িয়া গেল কেনে আইলে আইলে আইল কাশিয়া গাতে পড়ে ঠুলিয়া আইলে আইলে আইল কাশিয়া গাতে পড়ে ঠুলিয়া ওকে মোহনে বড় দাগা দিয়া গেল রে চলিয়া রে হে অমুক ছাড়িয়া গেল কেনে ও মুই না শুনু ও মুই না শুনুং না শুনুং তোর বই দেশিয়ার কথা রে হে অমুক ছাড়িয়া গেল কেনে টুকেলার রাঙা পুতুল বউ সেজেছে আজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ টুকেলার রাঙা পুতুল বউ সেজেছে আজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ কাঠবিড়ালি বরের মাসি বসেছে মাঝখানে তাকধিনাধীন ছড়া কেটে আসর জমায় গানে কাঠবিড়ালি বরের মাসি বসেছে মাঝখানে তাকধিনাধীন ছড়া কেটে আসর জমায় গানে তানপুরাতে তান ধরেছে ইঁদুর মহারাজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ টুকটুকেলাল রাঙা পুতুল বউ সেজেছে আজ বিয়ে বাড়ি ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ গানের আসর কিন্তু দারুণ জমে উঠেছিল আমার এই দুই বন্ধুর গানে তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো এটা তোমার বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট আমার এই ফুলপরি লালপরি নীলপরিরা আসবে এখন তাদের নাচ দেখাতে কোথায় বলো তো তাকধিনাধীনে আর তারা কিন্তু নিয়ে আসছে আমাদের এই স্বপ্নপুরী সুন্দর বাংলাদেশের গান নিয়ে আসছে নাচ করতে চলো দেখে নেই তাকধিনাধীনে তাদের নাচটা আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি সবার সাথেই ভাব করি সবার সাথেই ভাব করি আমাদের দেশটা স্বপ্নপুরী অসৎ পথে কেউ চলে না পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা পড়ার সময় লেখা পড়া কাজের সময় কাজ করা খেলার সময় হলে খেলা করি এই আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপুরি ফুলপুরি লালপুরি লালপুরি নীলপুরি সবার সাথেই ভাব করি সবার সাথেই ভাব করি আমাদের দেশটা স্বপ্নপুরী আমার এই ছোট্ট ছোট্ট পরিবন্ধুগুলো কিন্তু চমৎকার করে নাচ করেছে তাই না তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো
বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছে আমাদের সাথে কথা বলবে দেখে। আর কয়েকদিন আগে চলে গেল আমাদের মহান বিজয় দিবস, তাহলে কেন না আজকে আমরা কথা বলি মহান বিজয় দিবস সম্পর্কে আমার এই বন্ধুরা কি জানে। চলো শুনে নেই তাদের মুখ থেকে। কয়েকদিন আগে চলে গেল আমাদের মহান বিজয় দিবস। বাঙালি জাতির 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বিজয়কে অর্জন করেছে। এই বিজয় আমাদের অনুপ্রেরণা হিসেবে পথ দেখায়। বিজয়কে এই মাসটি আমাদের বেদনার মাস, কিন্তু তা হলেও এই মাসটি আমাদের বিজয় উল্লাসের মাস। অনেক কষ্টের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। পশ্চিম পাকিস্তানের বা পূর্ব পাকিস্তানের মানুষদের তাদের প্রাপ্য অধিকার দেয়নি। পূর্ব পাকিস্তানের মানুষ অনেক কষ্টের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছে। আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই মাসটা আমার জন্য অনেক আনন্দের, অনেক উল্লাসের। স্বাধীনতা ধরে রাখা বাঙালির প্রত্যেকটি জাতির জন্য অবশ্য কর্তব্য। হয়তোবা এই স্বাধীনতা আমরা আরও অনেকই আগে অর্জন করে নিতে পারতাম, কিন্তু এই দেশের দোসররা পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সাহায্য করে এই দেশের অনেক মানুষের ক্ষতি করেছে এবং হাজার হাজার মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এইসব আত্মত্যাগের মধ্যেও এদেশের আদর্শ জাতিরা যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। আমাদের উচিত শহীদদের কথা মনে করে এই বিজয় উল্লাসটাকে পালন করা এবং এই দেশের স্মৃতি ধরে রাখা। কিছুদিন আগে চলে গেছে আমাদের বিজয় দিবস, আর এই বিজয় দিবসে মুখ্য অবদান ছিল অনেক সাধারণ মানুষের, কিন্তু এই সাধারণ মানুষদেরকে চেতনা জগিয়েছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের মাঝে আজ নেই, কিন্তু তিনি চিরদিনই আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। তিনি 7ই মার্চ রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় 10 লক্ষ মানুষের মাঝে তার ভাষণ রেখেছিলেন। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরও দেব, কিন্তু দেশকে স্বাধীন করব। তার এই ভাষণের মধ্যে বাঙালিরা খুঁজে পেয়েছিল তাদের মুক্তির চেতনা। কিছুদিন আগে আমাদের চলে গেল মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অনেক আত্মত্যাগের মাধ্যমে একটি স্বাধীন দেশ পেয়েছি। সার্বভৌম দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে আমরা বাংলাদেশের নাম লেখাতে পেরেছি। আমাদের কর্তব্য এই স্বাধীনতাকে ন্যায্য মূল্য দেওয়া। ডিসেম্বর মাস হলো আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের মাস আমরা অর্জন করেছি লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, যাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারি, নিজের মতো চলতে পারছি। তারা যদি এই বিসর্জন না দিত, তাহলে আজকে আমরা এখানে বসে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। হ্যাঁ বন্ধুরা, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর আমাদের উপর কিন্তু গুরু দায়িত্ব আমাদের এই নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের এই স্বাধীনতাটাকে রক্ষা করতে হবে। 45 বছর আগে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম এই লাল সবুজ পতাকা। কিন্তু স্বাধীনতা মানে কিন্তু শুধু এই পতাকা নয়, এই পতাকাকে রক্ষা করতে হবে, আমাদের দেশটাকে আমাদেরই রক্ষা করতে হবে। আমরাই ছিনিয়ে এনেছিলাম এই পতাকা হায়নাদের হাত থেকে এবং আমরাই রক্ষা করব, আমরাই নতুন প্রজন্ম রক্ষা করব আমাদের এই দেশটাকে এবং আরও সুন্দর আরও সমৃদ্ধ করে গড়ে তুলব। আর আমার এই বন্ধুরা এত চমৎকার করে তাদের দেশ নিয়ে বলেছে, তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে। চমৎকার একটা সময় কাটাচ্ছিলাম আমার এই বন্ধুদের সাথে, খুব ভালো লাগছিল, তাই না বন্ধুরা? আমার তো অনেক ভালো লাগছিল, কিন্তু এখন আর কিচ্ছু করবার নেই। ওদের টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওরা চলে যাবে ক্লাসে আর আমরা চলে যাব নতুন কোনো স্কুলে। নতুন বন্ধুরা কিন্তু আমাদের জন্যই অপেক্ষা করছে। যাব নতুন বন্ধুদের সাথে মজা করতে, তাদের নাচ দেখবো, গান শুনবো, কিন্তু সেগুলো করতে হলে কিন্তু তোমাদের থাকতে হবে ভালো। ঠান্ডা পড়ে গিয়েছে, নিজেদের যত্ন নিও, সেই সাথে তোমার আশেপাশে যে দুস্থ শিশুরা আছে তাদেরকেও নিও। তাদেরকে একটা করে যদি তোমাদের কাপড় দিয়ে দাও, তাহলে কিন্তু তাদের শীতটাও অনেক সুন্দর হবে তোমাদের মতো। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।